ইউক্রেন সংকট নিরসনে ভ্লাদিমির পুতিনের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার মিত্রদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর 1:15টায় হোয়াইট হাউসে এ বৈঠক শুরু হবে। এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। দুপুর 1টায় তাকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাবেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় দুপুর 3টায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে যুক্তরাষ্ট্রে আসছেন ইউরোপের নেতারা। বৈঠকের কয়েক ঘন্টা আগে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দেওয়ার কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে দেশটিকে ন্যাটোতে যোগ না দেওয়ার শর্ত জুড়ে দেন তিনি। একে শান্তি চুক্তির অংশ হিসেবেই উল্লেখ করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটনে জেলেনস্কি জানান, ইউক্রেন কোনো ভূখণ্ডই ছাড়বে না। এছাড়া দেশটি ন্যাটোতে যোগদানের আশাও ত্যাগ করবে না বলে জানান তিনি। এ সময় মিত্রদের সঙ্গে মিলে রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করার কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই রুশ হামলায় 10 জন নিহত হয়েছে ইউক্রেনে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিকল্পিত হামলার মাধ্যমে যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে অপমান করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর 3 দিন পর পূর্ব ঘোষণা অনুযায়ী এবার ইউক্রেন, ন্যাটো ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে সংকট নিরসনের পথ খুঁজবেন মার্কিন প্রেসিডেন্ট। বিনয়ামিন, RTV।